তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই আর এদিকে কখনোই আসবি না। আমাকে তো আসতে হতোই। তাছাড়া তোমাকে প্রাণভূমটা বুঝিয়ে না দিলে তুমি তো আমাকে পদ্মপুকুরে জল দেবে না। তুই প্রাণভোমরাটা উদ্ধার করেছিস, তাই তো? দে, দেখি প্রাণভোমরাটা আমার হাতে দে। এই নাও পদ্মরানী, তোমার প্রাণভূমটা বুঝে নাও। এই তো, আমি আমার প্রাণভ্রমরটা পেয়ে গেছি। এখন আর আমি মারা যাব না, সারা জীবন আমি অমর হয়ে থাকবো। তোর যত ইচ্ছা এই পুকুর থেকে জল নিয়ে যা। এই তো, আমার আলোকমালা তার পা দুটো নাড়াতে সক্ষম হয়েছে। ও নিশ্চয়ই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি যে করে হোক তোমাকে সুস্থ করে তুলবো। তোমাকে কথা দিচ্ছি আলোকমালা। সাধু বাবা, ও সাধু বাবা, দেখুন আমি পেরেছি। আমি আমার আলোকমালাকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। আরে বাবা, খুব ভালো কথা। তুই তো একেবারে অসাধ্য সাধন করেছিস। দেখবি এভাবে তোর ভালোবাসার জোরে আলোকমালা ঠিক সুস্থ হয়ে উঠবে। সাধু বাবা, এবার আমাকে পরের পুকুরের নাম বলুন। কোথায় যাব আমি? আমার আলোকমালা সবেমাত্র পা নাড়াতে পারে, এখনো তার শরীর অবশ। তোর পরের গন্তব্যস্থান অগ্নিপুকুর। সেই অগ্নিপুকুর থেকে জল নিয়ে তোকে আলোকমালাকে খাওয়াতে হবে। কিন্তু মনে রাখিস, এখান থেকে ফিরে আসার সম্ভাবনা অনেক কম। অগ্নিপুকুর? অগ্নিপুকুর আবার হয় নাকি? আগুন আর পানি কি একসাথে থাকতে পারে নাকি? এ কি বলছেন আপনি? এই পুকুর আগে সাধারণ পুকুর ছিল। একটা সাধুর অভিশাপে এই পুকুর আগুনে পরিণত হয়েছে। এখানে আর কোনো পানি নেই, দাউ দাউ করে শুধু আগুন জ্বলছে। আমি কি করে সেখান থেকে পানি সংগ্রহ করব সাধু বাবা? এ তো অসম্ভব। তুই সেই অগ্নিকে জল করতে পারবি, আর সেখান থেকে জল এনে তোর স্ত্রীকে খাওয়াতে হবে। এটাই হলো তোর ভালোবাসার পরীক্ষা। যা, দেরি করিস না, সন্ধে হওয়ার আগেই অগ্নিপুকুরের কাছে চলে যা। সাধু, তোমাকে কতবার বলেছি আমার ঘাটের কাছে এসে তুমি একদম বসবে না। কতদিন হয়ে গেল তুমি স্নান করনি, তোমার গা থেকে বাজে গন্ধ বের হয়। তোমার শরীরের জল অনেক স্বচ্ছ, একদম কাচের আয়নার মতো পরিষ্কার। কিন্তু এটা তুমি জানো না, একজন বয়স্ক সাধুর সাথে কি করে কথা বলতে হয়। ঢং দেখে বাঁচি না, নোংরা সাধু একটা। তোমার গা থেকে বাজে গন্ধ বের হয়েছে, তাই বলেছি। এতে আবার বেয়াদবির কি হলো? আজকের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আর কোনোদিন আমার সাথে এমন বাজে ভাবে কথা বলবে না। যদি বলো তাহলে তোমাকে আমি অভিশাপ দেব। তোমার অভিশাপে আমার বয়েই গেছে, তোমার অভিশাপে আমার কিছুই হবে না। দাঁড়া দাঁড়া, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর শরীরে আগুন জ্বলবে, আর তুই শুকিয়ে একেবারে খরস্রোতাহীন হয়ে যাবি। দেখলি তো, দেখলি আমার ক্ষমতা। আর কোনোদিন বয়স্ক মানুষের সাথে এ ধরনের অসভ্যতা করবি না, এমন দুঃসাহস দেখাবি না। জ্বলে যাচ্ছে, আমার সারা শরীর একেবারে জ্বলে যাচ্ছে। আমার পুকুরের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে। সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন। আজ তোর সমস্ত অহংকার শেষ হয়ে যাবে। তুই বুঝতে পারবি কারো সাথে অসভ্যতা করলে তার শাস্তি কেমন হয়। ক্ষমা করে দিন সাধু বাবা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার শরীরের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে। যেদিন তোর শরীরকে ভালোবেসে সত্যিকার অর্থে কেউ একটা ফুল দেবে, সেদিনই তোর সমস্ত অভিশাপ দূর হয়ে যাবে।
আর তোর শরীরের জল আবার ফিরে আসবে। কত কষ্ট করে অবশেষে সেই অগ্নি পুকুরের দেখা পেলাম, কিন্তু এ কি, এই পুকুরে তো কোনো জলই নেই, শুধু আগুন আর আগুন। এই আগুন থেকে আমি কি করে আমার আলোকমালার জন্য জল সংগ্রহ করব? কি গো, কি চাও তুমি? অনেক দূরের পথ থেকে এসেছি, আমাকে একটু জল দেবে? তোমার পুকুরের জল ছাড়া আমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে না। দেখতেই তো পাচ্ছো আমার পুকুরের সমস্ত জল শুকিয়ে গেছে। আমার পুকুরে আর কোনো জল নেই। আচ্ছা বলো তো দেখি, কি করে তোমার এই অবস্থা হলো? একটা সময় আমার খুব অহংকার ছিল, কারণ আমার স্বচ্ছ কাঁচের মতো জল ছিল। একজন সাধু আমার পুকুরে স্নান করতে এসেছিল, আমি তাকে বাজে কথা বলেছিলাম, আর তার অভিশাপে আমার সমস্ত জল শুকিয়ে গেছে। দাঁড়া দাদা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর শরীরে আগুন জ্বলবে, আর তুই শুকিয়ে একেবারে খরস্রোতাহীন হয়ে যাবি। কিন্তু এই অভিশাপ কি করে দূর হবে অগ্নিপুকুর? এই পুকুরের অভিশাপ তখন দূর হবে যখন সত্যিকারের ভালোবাসার স্পর্শ এই পুকুরে পড়বে। আমি নিশ্চয়ই তোমার অভিশাপ দূর করার জন্য কোনো একটা পথ বের করব। এখন আমি যাচ্ছি অগ্নিপুকুর, আমাকে বিদায় দাও। বিদায়? আমি তোমার পথ চেয়ে অপেক্ষা করব, নিশ্চয়ই তুমি আমার জন্য কোনো একটা ব্যবস্থা করবে। কি হলো? এই কুঁড়েঘর থেকে হঠাৎ করে এমন অদ্ভুত ভাবে কান্নার আওয়াজ আসছে কেন? মনে হচ্ছে এখানে কেউ রয়েছে। যাই, আমি বরং একবার গিয়ে দেখে আসি। কেউ কি আছো? আমাকে একটু খাবার খাওয়াতে পারো? আজ 2 দিন হয়ে গেল জ্বরে এখানে কাঁদতে রাখছি, আমাকে দেখার কেউ নেই। ওই তো ঘরের ভেতর একজন বৃদ্ধ মহিলাকে দেখা যাচ্ছে। ও বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এখানে শুয়ে শুয়ে কাঁদছো কেন? আরে, এটা তো একটা ছোট পাখি, আবার দেখি মানুষের মতো করে কথা বলতে পারে। না গো বুড়িমা, আমি কোনো পাখি নই, আমিও তোমার মতোই মানুষ। অভিশাপে আজ আমার এই অবস্থা। আজ 2 দিন হয়ে গেল কিছুই খাইনি, আমাকে দেখাশোনা করার মতো কেউ নেই। ও বুড়িমা, তুমি কেঁদো না, আমি তোমার জন্য জঙ্গল থেকে ফলমূলের ব্যবস্থা করছি। আমি তোমাকে দেখাশোনা করব। সত্যি সত্যি তুই আমারে দেখাশোনা করবি? আমি তোকে মন ভরে আশীর্বাদ করছি, তোর অনেক কল্যাণ হোক। এই তো অবশেষে একটা আপেল গাছ খুঁজে পেয়েছি। যাই, এই আপেল গাছ থেকে একটা আপেল নিয়ে বুড়িমাকে খাওয়াই। ও বুড়িমা, এই আপেলটা খেয়ে নাও, দেখবে তুমি তোমার শরীরে জোর ফিরে পাবে। সত্যি সত্যি তুই আমার জন্য আপেল নিয়ে এসেছিস, আমি তোর উপর অনেক খুশি হয়েছি। আমি খেয়ে একটু ক্ষুধা নিবারণ করি। বাহ, আপেলটা তো খুব মিষ্টি। অনেক দিন পর এমন মিষ্টি আপেল খেলাম, তোকে অনেক ধন্যবাদ।
বুড়িমা, ও বুড়িমা, তুমি তো এখন বেশ সুস্থ হয়ে গেছো। আমাকে তবে বিদায় দাও। তুই আমাকে যেভাবে শুশ্রূষা করলি, তোর প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আজ তুই না থাকলে আমি হয়তো মরেই যেতাম। না না বুড়িমা, এমন কথা বলো না। আমি যা করেছি আমার নিজের দায়িত্ববোধ থেকেই করেছি। বুড়িমা, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। তোকে একটা কিছু না দিলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব। দাঁড়া, আমি আমার বাগান থেকে তোর জন্য একটা গোলাপ এনে দিচ্ছি। জানিস তো, এই গোলাপ বাগানটা আমি খুব ভালোবেসে তৈরি করেছি। এই প্রতিটি ফুল এক একটা আমার সন্তানেরই মতো। নে, এই গোলাপটা ধর। এই গোলাপের মাধ্যমে তোর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কি সুন্দর গোলাপ, কি সুন্দর সুবাস তার। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা। এবার তুমি আমায় বিদায় দাও।